গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে চিন্তা কি রান্না করি কি খাই। তা সকালে উঠে আমি চালটা ধুয়ে নিলাম, ভাত বসাইয়ে দেব। এখানে আলু ধুচ্ছি, 3টা আলু নিলাম। আমরা সকালে ভর্তা করব, আলু ভর্তা, সাথে ছিল লাল শাক ভাজা। তো এই তো আলুগুলো ধুয়ে আমি ভাত বসাই দিলাম। আর এখানে আমি লাল শাকটা পরিষ্কার করে রাখছি, এখন ধোবো। পরিষ্কার বলতে বেছে রাখছি। এখন আমি লাল শাকটা সুন্দর করে ধুয়ে নেব। লাল শাক 2-3 বার না ধুলে লাল শাকের ভিতরে বালু থাকে, এই কারণে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। লাল শাক ধুয়ে কেটে নিলাম। এখানে আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তা আমি এখন শাকটা কড়ার ভিতরে দিয়ে দেবো, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে ঢেকে দেব। তো শাকটা আমার সিদ্ধ হতে থাক। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা বাগার দেব। আর একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো কাঁচামরিচ দিছি। এই কাঁচামরিচটা বেশি বেশি দিছি, কারণ ঝাল ঝাল না হলে শাক কিন্তু ভালোই লাগে না খেতে। তো আমার শাক ভাজা এখানে প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে ভেজে নেব শাকটা। আমার শাক ভাজা শেষ। তো আলুটা মেখে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব। তো সকালে ছিল গরম গরম ভাত, সাথে ছিল আলু ভর্তা, শাক ভাজা।